বইয়ের সুবীর দাসের রাইটার, সেই বইটা যে অঙ্কগুলো রয়েছে পরিমিতি মেইনলি, সেই অঙ্কগুলো আজকে আমরা করবো এবং বুঝবো। দেখো আজকে আমাদের পরিমিতির ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গুলার। এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করবো। দেখো বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2:3। ফার্স্ট অঙ্ক যেটা আছে সেই অঙ্কটা তোমরা প্রথমে বই থেকে পড়ে নেবে, তারপরে ভিডিওটা দেখবে, আশা করি বুঝতে পারবে। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে, দৈর্ঘ্য ইসটু প্রস্থ 2:3 দেওয়া রয়েছে, এবং ক্ষেত্রফল হচ্ছে 54 বর্গ সেমি। ক্ষেত্রফল দেওয়া রয়েছে 54 বর্গ সেমি। তবে দৈর্ঘ্য কত হবে? তা আয়তক্ষেত্র কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো এই একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হচ্ছে বিপরীত বাহুগুলি পরস্পর সমান। দেখো এইটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, এইটার বিপরীত বাহু এইটা, এই দুটো বাহু পরস্পর সমান। আবার এটা যদি উচ্চতা হয় বা এটা যদি প্রস্থ হয়, তাহলে এই বাহুটা এই বাহুটা সমান। এবং আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ সমকোণ হয় আর বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। এবং কর্ণ, দুটো কর্ণ থাকে, এই একটা কর্ণ এবং এই একটা কর্ণ। এই যদি ফার্স্ট এই একটা কর্ণ নিই, তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন করবে সেই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে পরস্পর। আবার যদি এই কর্ণটা নিই, এই দুটো সাইডে যে দুটো ত্রিভুজ তৈরি হবে সেই দুটোর ক্ষেত্রফল সমান হবে। তাহলে দুটো জিনিস মনে রাখবে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ করে হবে আর বিপরীত বাহুগুলো সমান হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমাদেরকে জানতে হবে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ বর্গ একক। আর পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। ঠিক আছে? আর কর্ণ, যদি বলি কর্ণের সূত্রটা কি হবে? ধরো দৈর্ঘ্য এ ধরছি আর প্রস্থ ধরো বি ধরছি, তাহলে এই একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তো তাহলে এই ত্রিভুজের এইটা কর্ণ, এটা কর্ণ, তাহলে কর্ণ সমান সমান কি লিখতে পারি বলো? তাহলে এই একটা যে ত্রিভুজ তৈরি পেলাম, সেই ত্রিভুজের এটা ভূমি, এটা উচ্চতা, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের যা সূত্র কর্ণেরও তাই সূত্র। তাহলে কর্ণ সমান সমান লিখবো দৈর্ঘ্য তার স্কয়ার প্লাস প্রস্থ তার স্কয়ার। কর্ণ তার স্কয়ার সমান সমান এটা, তাহলে শুধু কর্ণ সমান সমান কি? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য কত ধরেছি আমরা? এ, রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। এই তিনটে সূত্র জানলে আমাদের যে কোনো অঙ্কে আমরা সলভ করতে পারবো। তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? দৈর্ঘ্য ছিল আর প্রস্থের অনুপাত ছিল। দৈর্ঘ্য কত? 2, প্রস্থ কত? 3। তাহলে আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য 2x সেমি আর প্রস্থ ধরে নিচ্ছি 3x সেমি। ক্ষেত্রফল দেওয়া রয়েছে, ক্ষেত্রফলের সূত্র কি বলো? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এই দুটো জাস্ট সিম্পলিফাই করে দেবো, 2x ইনটু 3x সমান সমান 54। তাহলে 3 দুগুণে 6, কেটে দিই বা লিখে দিই 6x স্কয়ার সমান সমান 54, 6 9 54। তাহলে x স্কয়ার মান কত পাচ্ছি? 9। x সমান সমান কত পেলাম? 3। তাহলে x এর মান 3 পেয়ে গেছি। তাহলে দৈর্ঘ্য সমান সমান কত লিখবো বলো? 2 ইনটু 3 6 সেমি। আর প্রস্থ সমান সমান কত লিখবো? 3 ইনটু 3 সমান সমান 9 সেমি। ওকে, তাহলে আমাদের চারটে অপশন দেওয়া আছে, 4 সেমি, 8 সেমি, 6 সেমি, 14 সেমি। তাহলে যেহেতু আমাদের কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? 6। তাহলে কোনটা কারেক্ট आंसर হবে আমাদের? সি। সি ইজ দা কারেক্ট आंसर। ওকে, আমরা করব একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:2, ক্ষেত্রফল 40 বর্গ মিটার হলে প্রস্থ কত? 1 এবং 2 এর সেম অঙ্ক, তবুও দুই দিকেরটা করে দিচ্ছি। দেখো দৈর্ঘ্য ইসটু প্রস্থ অনুপাত দেওয়া হচ্ছে কত? 5:2। আর ক্ষেত্রফল বলে দিয়েছে, ক্ষেত্রফল কত বলেছে? 40 বর্গ মিটার, 40 মিটার স্কয়ার। তবে প্রস্থ কত? কোশ্চেন হচ্ছে প্রস্থ কত। সেম জিনিস, তাহলে দৈর্ঘ্য ধরে নিচ্ছি 5x আর প্রস্থ ধরে নিচ্ছি 2x। তাহলে ক্ষেত্রফল দেওয়া রয়েছে কন্ডিশন। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দেখো দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 5x ইনটু 2x। তাহলে এটা ক্ষেত্রফলের সূত্র, দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান সমান কত লিখবো? 40। তাহলে 5 দুগুণে 10 আর দুটো x x স্কয়ার সমান সমান 40। সিম্পলিফাই, x স্কয়ার মান কত? 4 পেলাম। x সমান সমান কত? 4 এর বর্গমূল কত? 2। তাহলে x এর মান আমরা কত পেয়ে গেছি? 4। তাহলে আমাদের চেয়েছে কি কোশ্চেন? প্রস্থ। তার মানে এটা বের করলে হয়ে যাবে 2 ইনটু x, x মান হচ্ছে 2, তার মানে কত?
4 মিটার, আমাদের প্রস্থ হচ্ছে 4 মিটার। অপশন ছিল দেখো 8 মিটার, 10 মিটার, 6 মিটার, 4 মিটার। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন 3 দাগেরটা দেখো। আশা করি বুঝতে পেরেছো। এর কোশ্চেনটা কি বলছে, একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 1:7, ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে পরিসীমা কত? দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো বের করার পরে পরিসীমা বের করতে হবে। সেমি অঙ্ক, কোনো আলাদা কিছু নেই। 3 অঙ্কটা বলেছে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, অনুপাত দেওয়া হচ্ছে কত? 1:7। আর ক্ষেত্রফল দেওয়া হচ্ছে কত? 28 বর্গ সেমি। 28 বর্গ সেমি মানে সেমি স্কয়ার। তাহলে কি বলেছে, পরিসীমা কত চাই আমাদের? পরিসীমা, এটা কোশ্চেন। পরিসীমা, পরিসীমার সূত্র কি দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে দৈর্ঘ্য কত ধরো বলো? দৈর্ঘ্য হচ্ছে 1 আর প্রস্থ 7, মানে 1x। 1 লিখতে হয় না, শুধু x। তাহলে দৈর্ঘ্য ধরে নিচ্ছি x, আর প্রস্থ কত ধরো বলো? 7x। তাহলে ক্ষেত্রফল কি সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে x ইন্টু 7x সমান সমান 28। সিম্পলিফাই করা যাক, 4 7 28। তাহলে x স্কয়ার সমান সমান 4। তাহলে x এর মান কত পাচ্ছি? 2। তাহলে x এর মান 2 পেয়ে গেছি। তাহলে দৈর্ঘ্য এখান থেকে কত লিখতে পারবো বলো? দৈর্ঘ্য লিখতে পারবো 2, আর প্রস্থ লিখতে পারবো কত? 7x। 7 ইন্টু 2 সমান সমান 14 সেমি। ঠিক আছে, তাহলে আমরা দৈর্ঘ্য 2 সেমি পেয়েছি, প্রস্থ 14 সেমি পেলাম। চেয়েছে কি? পরিসীমা। তাহলে পরিসীমার কি সূত্র বলো? এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2, দৈর্ঘ্যের মান কত বলো? 2, প্রস্থ কত? 14, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু 16, দ্যাট মিন্স 16 কোণে 32 সেমি। প্রস্থ কিন্তু সেমি হয়, আর ক্ষেত্রফল কিন্তু বর্গ হয়। তাহলে আমাদের এখানে অপশনগুলো দেখো কি কি দিয়েছিল, 15, 24, 20, 32। তাহলে 32 পেয়ে গেছে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3-এরটা আশা করি বোঝা গেছে। এবার 4-এরটা দেখি চলো। বলছে একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3, পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত? একই অঙ্ক, একটুখানি ঘুরিয়ে দিয়েছে। তো দেখা যাক 4 অঙ্কটা, চলো দেখে নিই। দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3। লেখা যাক 5:3। আর কি বলেছে? পরিসীমা বলে দিয়েছে 48 মিটার। তাহলে পরিসীমা 48 মিটার, তাই না? তো ক্ষেত্রফল কত বর্গ মিটার চেয়েছে কি আমাদের? ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফলটা জিজ্ঞেস। তাহলে পরিসীমা দেওয়া আছে, আর দৈর্ঘ্য দেওয়া আছে 5, আর প্রস্থ দেওয়া আছে 3। তাহলে ধরছি দৈর্ঘ্য 5x, আর প্রস্থ ধরছি 3x। তাহলে পরিসীমার সূত্র কি বলো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে পরিসীমা লিখছি 2 ইন্টু দৈর্ঘ্য কত? 5x প্লাস প্রস্থ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কত? 48। তাহলে 5 আর 3 যোগ করলে কত হয়? 8, আর 2 কোণে 16, দ্যাট মিন্স 48। সিম্পলিফাই করা যাক, 3। তাহলে x এর মান কত পাচ্ছি আমরা? 3। তাহলে x এর মান 3 পেয়ে গেছি। তাহলে দৈর্ঘ্য এখান থেকে কি লিখতে পারবো বলো? দৈর্ঘ্য লিখতে পারবো 5 গুণ 3 15 মিটার। আর প্রস্থ কত লিখতে পারবো এখান থেকে বলো? প্রস্থ লিখতে পারবো 3 গুণ 3 সমান সমান 9 মিটার। তাহলে আমরা x এর মান 3 পেয়েছিলাম। তাহলে এখান থেকে দৈর্ঘ্য পেলাম 5 গুণ 3 15 মিটার, আর প্রস্থ পেলাম 9 মিটার। যেহেতু কি আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র তোমরা সবাই জানো। ক্ষেত্রফলের সূত্র কি বলো? অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য মান কত? 15 গুণ 9। তাহলে কত হচ্ছে? 135 বর্গ মিটার বা মিটার স্কয়ার। তাহলে আমাদের 4টা অপশন ছিল এখানে, এ বি সি ডি। দেখো ডি তে 135 আছে। তাহলে আমাদের 4 অঙ্কটা ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো 5 এর অঙ্কটা করব। একটি আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার, কর্ণ 10 মিটার, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত? এই ধরো একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা প্রস্থ, আর কর্ণ দেওয়া আছে, এটা হচ্ছে কর্ণ। চাইলে দিক থেকে নিতে পারতাম, যেদিকে খুশি। বলতে একটি আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার। ওকে, যেকোনো একটা বাহু 8 মিটার ধরে নিচ্ছি আমরা।
সেই কোন বাহুটা হবে সেটা আমরা জানি না, যে কোনো একটা বাহু 8 মিটার ধরে নিলাম, এটাই ধরে নিচ্ছি 8 মিটার। আর বলেছে কর্ণ 10 মিটার, এটা হচ্ছে 10 মিটার, এটা কর্ণ আর একটা বাহু যে কোনো দৈর্ঘ্য হিসাবে ধরলাম, প্রস্থ হিসাবে ধরতে পারি, যা খুশি। তাহলে বলছে অপর বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমরা কর্ণের সূত্র কি জানি বলো, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, অর্থাৎ কর্ণ তার স্কয়ার সমান সমান দৈর্ঘ্য তার স্কয়ার প্লাস প্রস্থ তার স্কয়ার। ওকে, বোঝা গেল? এইটা কর্ণ, তার মানে কি এটা একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তাহলে অতিভুজ সমান সমান কি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই একই জিনিস। কর্ণ তার স্কয়ার সমান সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে কর্ণের মান কত আমাদের দেখো 10, তাহলে 10 এর স্কয়ার লিখে দিচ্ছি। দৈর্ঘ্যের মান কত 8 লিখলাম। প্রস্থটাকে যেখানে অন্য একটা বাহু বা একটি বাহু অপর বাহু লিখতে পারলাম, এখানে দৈর্ঘ্য, এটাকে দৈর্ঘ্য ধরতে পারতাম, এটাকে প্রস্থ ধরতে পারতাম, আমরা দৈর্ঘ্য হিসেবে ধরছি, এটাকে বি লিখলাম। একটা বাহু বি আর একটা বাহু এ সমান 8। ক্লিয়ার? 10 তার স্কয়ার কত 100, 8 8 64 বি স্কয়ার। তাহলে 100 থেকে 64 বিয়োগ করলে কত হবে বলো, 36 বি স্কয়ার। তাহলে বি এর মান কত পাচ্ছি 6। তাহলে অপর বাহুর মান কত হবে, বি সমান সমান 6 সেমি। তো অপশনগুলো কি আছে, কি মিটারে আছে, তাহলে 6 মিটার। তাহলে দেখো আমাদের কত অপশন ছিল, 10 মিটার, 7 মিটার, 8 মিটার, 6 মিটার। তাহলে 5 এর आंसर কি হবে 6 মিটার। আমাদের আরেকটা বাহু হচ্ছে 6 মিটার। বোঝা গেল? এই সূত্রটা মেন, কর্ণ তার স্কয়ার সমান সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, বা কর্ণ স্কয়ার সমান সমান রুট ওভার স্কয়ার প্লাস স্কয়ার। এটা করলেও একই মান আসবে, যেটা বলবে সেখানে সেই মানটা পুট করে দেবো, অন্য মানটা বেরিয়ে আসবে। দেখো এবার 6 এর অঙ্কটা কি বলেছে। বলছে একটি আয়তাকার পার্কের একটি বাহু 8 মিটার, কর্ণ 17 মিটার, পার্কের ক্ষেত্রফল কত। সেম অঙ্ক, শুধু মানগুলো চেঞ্জ করে দিয়েছে। 6 এর অঙ্ক বলছে একটি আয়তক্ষেত্রের একটি পার্কের দৈর্ঘ্য 8 মিটার, এটাই 8 মিটার ধরে নিচ্ছি, আর কর্ণ 17 মিটার, এটা 17 মিটার ধরে নিচ্ছি। তাহলে এই বাহুটা এ ধরছি, এই বাহুটাকে বি ধরছি, দৈর্ঘ্য প্রস্থ ধরলাম না, কারণ কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ আমরা জানি না। এটা ছোট ছোট হতে পারে অথবা এটা বড় হতে পারে, এটা বড় হতে পারে এটা ছোট হতে পারে, সেজন্য এ বি ধরে নিচ্ছি। তাহলে সেম সূত্র অ্যাপ্লাই করব, কিন্তু এখানে চেয়েছে কি, এখানে চেয়েছে পার্কের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি, আমার বিটা চাই, মানে দৈর্ঘ্য চাই প্রস্থও চাই, তবে আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো। কিন্তু আমার এখানে শুধু দেওয়া আছে কি, কর্ণ দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে, তাহলে আর একটা বাহু আমার চাই। তাহলে দেখো লিখে দিচ্ছি, কর্ণ তার স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। কর্ণ কত 17 তার স্কয়ার, দৈর্ঘ্য বা এ বা বি যা খুশি, এ তার 8 তার স্কয়ার প্লাস বি স্কয়ার। 17 17 কত 289, 8 8 64 প্লাস বি স্কয়ার। ওকে, তাহলে 299 থেকে 64 যদি বিয়োগ করি কত হবে, 5 2 225 বি স্কয়ারের মান। তাহলে বি সমান কত লিখতে পারবো, 225 কত বর্গমূল, 15 15 গুণ করলে 225 পাওয়া যায়। তাহলে আমরা একটা বাহু 8 পেয়েছি, একটা বাহু 15 পেয়েছি, তাই না? একটা বাহু 8 আর একটা বাহু 15 পেলাম। তাহলে বড় বাহুটা সবসময় দৈর্ঘ্য হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে দৈর্ঘ্য সমান সমান কি লিখছি আমরা 15, আর প্রস্থ সমান সমান কি লিখবো আমরা 8। ঠিক আছে, মিটার, দুটোই মিটার আছে। তাহলে ক্ষেত্রফল চেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সমান সমান কি লিখবো, কি সূত্র বলো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এতক্ষণে নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে, 15 ইনটু 8 মিটার স্কয়ার, দ্যাট মিন্স 45 শূন্য 120 বর্গ মিটার। তাহলে আমাদের 6 এর आंसरটা কি হলো 120 বর্গ মিটার আমাদের হচ্ছে পার্কের ক্ষেত্রফল। চারটা অপশন দেওয়া আছে এ বি সি ডি, 140 120 160 180। চারটার মধ্যে যেটা आंसर হবে সেটা আমাদের কত হলো 120, মানে 6 এর বি ইজ দা কারেক্ট आंसर। ওকে, তাহলে 6 নম্বরটা আমাদের হয়ে গেল, 5এও যা 6এও তাই। এবার দেখো 7এরটা, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি, প্রস্থ 12 সেমি, ক্ষেত্রফল কত বর্গ মিটার। সেম অঙ্ক, বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি, এই একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 56 সেমি। ওকে, আর কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 12 সেমি, প্রস্থ দেওয়া আছে কত 12 সেমি। তবে ক্ষেত্রফল কত, আমাদের কোশ্চেন কি ক্ষেত্রফল চাইছে। ক্ষেত্রফল চাইলে কি আমাকে দৈর্ঘ্য ইনটু প্রস্থ চাই, প্রস্থ পেয়েছি, তাহলে দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য বের কি করে করব, পরিসীমার সূত্র কি, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান পরিসীমা। পরিসীমা কত আছে বলো? 56। তাহলে আমাদের দৈর্ঘ্যের মান জানি না, প্রস্থের মান জানি। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যটাকে a ধরছি আর প্রস্থটাকে b ধরছি। দৈর্ঘ্য a, প্রস্থ b সমান সমান কত বলো? 12। ওকে, সমান সমান 56। তাহলে 28 দোকানে কত পেলাম? 56। তারপর a প্লাস 12 সমান সমান 56। তাহলে a সমান সমান কত লিখতে পারি বলো? 28 মাইনাস 12, দ্যাট মিন্স 6 16 সেমি। তাহলে আমরা প্রস্থ পেয়েছি 12 সেমি আর দৈর্ঘ্য পেয়েছি 16 সেমি। তাহলে ক্ষেত্রফল ইজি বের করতে পারবো। অতএব ক্ষেত্রফল সমান সমান 12 ইন্টু 16 সেমি স্কয়ার। গুণ করা যাক। 16 ইন্টু 12, 16 দোকানে 32, 6 1, কত হচ্ছে? 192 সেমি স্কয়ার। ওকে, মানে বা বর্গ সেমি। দেখো আমাদের চারটে অপশন আছে, এ বি সি ডি। 192, 190, 180, 182। আমাদের কি হয়েছে? সাথে সাথে হচ্ছে 192, মানে এ ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। পরিসীমা বের করেছি প্রথমে। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 56। তাহলে আমার প্রস্থের মানটা দেওয়া আছে, জাস্ট মানটা পুট করেছে এখানে 12। তাহলে আমাকে দৈর্ঘ্যটা বের করতে, এখান থেকে দৈর্ঘ্যটা পেয়ে গেছে। দৈর্ঘ্যটা কত পেয়েছি? 16। দৈর্ঘ্যটা দিয়ে 16 পাওয়া গেল। তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, জাস্ট মানগুলো পুট করেছে, আর কিছু না। দেখো 8 দাগের অঙ্কটা করবে। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, পরিসীমা 64 সেমি হলে প্রস্থ কত হবে? 8 এর অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। এই ধরো যে আয়তক্ষেত্র, প্রস্থ যা, দৈর্ঘ্যটা এর 3 গুণ হবে। তাহলে দৈর্ঘ্য সমান সমান কি লিখবো? 3 ইনটু প্রস্থ। ক্লিয়ার? তাহলে ধরে নিচ্ছি প্রস্থ সমান সমান 1 বা x, যা খুশি, x সেমি। তাহলে দৈর্ঘ্য কত হবে? এর ঠিক 3 গুণ, 3x সেমি। দেয়া আছে কি আমাদের? পরিসীমা দেয়া আছে 64 সেমি। তাহলে প্রস্থ কত হবে? তাহলে পরিসীমার সূত্রটা কি জানি বলো? পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে পরিসীমার মান কত পেয়েছি আমরা আমাদের কোশ্চেন থেকে? 64। তাহলে পরিসীমার মান 64 লিখে দিচ্ছি। 2 ইনটু দৈর্ঘ্যের মান কত? 3x, প্রস্থের মান কত? x। জাস্ট সিম্পলিফাই, আর কিছু নেই। কেটে দিলাম 32। তাহলে 3x আর x কত? 4x। তাহলে 32 সমান সমান 4x, 4 8 32। তাহলে x এর মান কত পাচ্ছি আমরা এখান থেকে? 8। কি চেয়েছে? প্রস্থ চেয়েছে। তাহলে প্রস্থ কত? আমরা x, জাস্ট x। তাহলে প্রস্থ 8 সেমি। যদি বলতো দৈর্ঘ্য, তাহলে 3 8 24 সেমি হতো। আমি দুটোই বের করে দিচ্ছি। 3 গুণ 8 24 সেমি। অনলি অ্যানসার চেয়েছে প্রস্থটা, প্রস্থটা 8 সেমি হবে। ওকে, তাহলে এবারে দেখো, আশা করি বুঝেছো। দৈর্ঘ্য বলেছে প্রস্থের 3 গুণ, সেজন্য দৈর্ঘ্য সমান সমান 3 ইনটু প্রস্থ। তাহলে প্রস্থটা ধরে নিয়েছি x, বা 1 ও ধরতে পারো চাইলে। তো প্রস্থটা x, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? প্রস্থের 3 গুণ, তাহলে x ইনটু 3 মানে 3x। এবার জাস্ট সিম্পলিফাই, সূত্র, পরিসীমার সূত্রটা জাস্ট বসিয়ে দিচ্ছি। 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, পরিসীমা সমান সমান জাস্ট এইটা, এর মানগুলো পুট করে দিয়েছি। জাস্ট সিম্পলিফাই, আর কিচ্ছু নেই। ওকে, একটু ভালো করে দেখে নাও। তারপর নেক্সট 9 দাগের অঙ্কটা দেখো। বলেছিল একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ। আয়তক্ষেত্র প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত? একই রকমের অঙ্ক, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। চলো দেখা যাক 9 অঙ্কটা দেখি। নয় অঙ্কটা ওকে, বলেছে যে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ। তাহলে প্রস্থ বলেছে দৈর্ঘ্যের 1/3 অংশ হবে, মানে দৈর্ঘ্য যা হবে তার 1/3 প্রস্থ হবে। মানে দৈর্ঘ্যটা যত বড় হবে, প্রস্থটা তার 1/3 অংশ হবে। মানে আগের অঙ্কটা ঠিক উল্টো। ঠিক আছে, বা সেম অঙ্ক বলতে পারো, একই অঙ্ক। মানে প্রস্থের 3 গুণ হবে দৈর্ঘ্য, একই জিনিস। তাহলে আমরা এখানে কি ধরবো? যা খুশি ধরতে পারি, প্রস্থ ধরতে পারি, দৈর্ঘ্য ধরতে পারি। যদি ধরো দৈর্ঘ্য ধরলাম দৈর্ঘ্য 3x, তাহলে প্রস্থ কত হবে? এর 1/3 x। তোমরা যদি শুধু দৈর্ঘ্য x ধরতে, তাহলে প্রস্থ কত হতো? x/3। কিন্তু আমরা ভগ্নাংশ করবো না বলে এটাকে, দৈর্ঘ্যটাকে 3x ধরলাম আর প্রস্থটাকে আমরা ধরলাম x, দুটো সেম। ওকে, দেয়া আছে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত দেয়া আছে বলো? 27 বর্গ সেমি। তাহলে পরিসীমা কত? অতএব ক্ষেত্রফল সূত্র লিখে দিই, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ক্ষেত্রফল কত দেয়া রয়েছে বলো? 27। মানটা জাস্ট পুট করে দিলাম। দৈর্ঘ্যের মান কত পেয়েছি? 3x ধরে নিয়েছি,
এটা ধরেছি, আর প্রস্থ কত ধরেছি বলো এক্স, তাহলে 3 9 27, তাহলে এক্স স্কয়ার সমান সমান কত 9, তাহলে এক্স এর মান কত পেলাম 3, তাহলে আমরা এক্স এর মান 3 পেয়েছি। তাহলে এখান থেকে প্রস্থ সমান সমান কত লিখতে পারি 3, আর দৈর্ঘ্য সমান সমান কত লিখতে পারি 9, 3 সেমি আর 9 সেমি। কিন্তু দৈর্ঘ্য প্রস্থ চাইনি, চেয়েছে কি আমাদের, চেয়েছে পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র কি বলো, অতএব পরিসীমা সমান সমান, অতএব পরিসীমা দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত 9, প্রস্থ কত 3 সেমি, 12 12 দোকানে 24 সেমি। তাহলে আমাদের 9টা প্রস্থ দৈর্ঘ্যের 1/3 দৈর্ঘ্য ধরেছে 3x, তোমরা চাইলে x ধরতে পারতে, তাহলে প্রস্থ x/3 হতো। দৈর্ঘ্যের 1/3 প্রস্থ। এবার জাস্ট সূত্র, ক্ষেত্রফল 27 দিয়েছে, দৈর্ঘ্যের মানটা পুট করেছি, x এর মান 3 পেয়েছি, তাহলে প্রস্থ সমান সমান 3, দৈর্ঘ্য সমান সমান 9, পরিসীমার সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি। তাহলে আমাদের এটা কতটা করলাম 9 দাগেরটা, তাহলে 12 24 48 6 সেমি ছিল, তাহলে 24 সেমি হলো, তাহলে বি ইজ দা কারেক্ট आंसर। ওকে, চলো এবার 10 দাগেরটা দেখা যাক। বলেছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5, ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত হবে। এবার কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, আমরা 2 3 4 এ যে ধরনের অঙ্ক করেছিলাম সে একই রকম অঙ্ক, আর কিছুই নয়, সেম অঙ্ক করে দিচ্ছি। তবে তোমরা অ্যানসার করার আগে, অ্যানসারগুলো দেখার আগে কোশ্চেনটা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে তবে অ্যানসারগুলো দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো 10 এর অঙ্কটা করা যাক। বলছে একটি আয়তক্ষেত্র প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত, প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত বলেছে, দৈর্ঘ্য প্রস্থ না, প্রস্থ ইসটু দৈর্ঘ্য কত কত বলেছে 2:5। ওকে, আর কি বলেছে, ক্ষেত্রফল 40 বর্গমিটার বলে দিয়েছে, ক্ষেত্রফল 40 বর্গমিটার মানে 40 মিটার স্কয়ার বলে দিয়েছে। তাহলে বলেছে কি প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত। এই ধরো একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে আছে, কর্ণ, প্রতিটি কর্ণ, দুটো কর্ণই আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটো কর্ণ সমান সমান হয়, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে সেটা হয় না। কিন্তু আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ হয়, পরিবাহুগুলো সমান ও সমান্তরাল হয়, আর প্রত্যেকটা কর্ণ সমান হয়। তো দেখা যাক, চলো দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া, প্রস্থ ধরে নিচ্ছি, প্রস্থ ধরে নিচ্ছি 2x আর দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা 5x। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান কি লিখতে পারি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ 2x ইনটু 5x সমান সমান 40, তাহলে 10x স্কয়ার সমান সমান 40। সিম্পলিফাই করা যাক, তাহলে x এর মান কত পাবো 2, তাহলে x এর মান আমরা 2 পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, প্রস্থ সমান সমান 2 গুণ 2 2x সমান সমান 4 মিটার, আর দৈর্ঘ্য সমান সমান কি লিখতে পারি 5 গুণ 2 সমান সমান 10 মিটার। একদম বেসিক রুলসে আমরা অঙ্ক করছি, বেশি সূত্র মুখস্থ করব না, এই জাস্ট তিনটে সূত্র থেকে আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করে দেব। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি আর প্রস্থ পেয়ে গেছি। দেখো এই একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য 10 প্রস্থ 4, কর্ণ চেয়েছে তাই না, বলছে প্রতিটি কর্ণ মানে দুটো কর্ণের সমান, তাহলে কর্ণ সমান সমান কি লিখতে পারি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, দৈর্ঘ্য কত 10 তা স্কয়ার, প্রস্থ কত 4 স্কয়ার, 10 100 4 4 16 কত 116 পেলাম, 100 রুট ওভার 116, রুট ওভার 116 মানে কত, তোমাকে এখানে সিম্পলিফাই করতে হবে। দেখো উৎপাদক বিশ্লেষণ করতে হবে, মোট কত 2 দিয়ে করি, 5 দোকানে 10, 8 দোকানে 16, 2 দিয়ে 29, তাহলে দুটো 2 এর জন্য একটা 2 পাবো, তাহলে 2 রুট 29 মিটার। তাহলে আমরা কর্ণ পেলাম কত 2 রুট 29 মিটার। তাহলে এ বি সি ডি কোটাতে आंसर আছে সি তে, তাহলে সি ইজ দা কারেক্ট आंसर। ওকে।